আজকের ভিডিওটার মাধ্যমে এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি যেটা হয়তো বেশিরভাগ মানুষের কাছেই অজানা। তো স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমরা নতুন একটা ঘুরতে যাওয়ার জায়গা পাবে আর তোমাদের ভালোও লাগবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। চলো আজ তোমাদের ঘুরে দেখাই মুর্শিদাবাদ বেলডাঙার রাম মন্দির। রাম মন্দিরে আসতে গেলে তোমাদেরকে তো অ্যাড্রেসটা জানতে হবে, তো ঝটপট সেটা আগে তোমাদেরকে বলে দিই। তোমরা ট্রেনে করে আসতে চাইলে বেলডাঙা স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে টোটো ধরে বলবে রাম মন্দির যাব, 10 টাকা ভাড়া নেবে। মন্দিরের সদর দরজা দিয়ে ঢোকার ডান দিকে এবং বাঁ দিকে দুটো ঠাকুরের ছবি খুব সুন্দর করে বাঁধিয়ে রাখা। একদিকে রয়েছে মা দুর্গা এবং অপর দিকে রাধা মাধব। মন্দিরের প্ল্যানিংটা এতটাই সুন্দর করে করা, ঢুকেই বাঁ দিকেই জুতো রাখার জায়গা, এবং জুতো রেখে খানিকটা এসেই ডান দিকে পুরুষ এবং মহিলা দুজনের জন্যই ওয়াশরুমের ব্যবস্থা আছে, এবং ওয়াশরুমের পাশেই কিছুটা গিয়েই আবার ট্যাপের ব্যবস্থা করা হয়েছে যেখানে হাত ধোয়া যাবে, এবং ঠান্ডা জল খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়াও একটা কলও রাখা আছে পাশে। এখানে একটা তুলসী মন্দির করা হয়েছে। এই মন্দিরটা স্ট্রাকচারের মধ্যেই মন্দিরগুলো কিছু কিছু করে আলাদা আলাদা করে করা হয়েছে। যেমন এইটা হচ্ছে মূল মন্দির, এখানকার ডেকোরেশনটা কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে দেখো। চলো আমার সাথে সাথে তোমরাও ঠাকুরের মূর্তিটা দর্শন করে নাও, যে এইখানে স্থাপিত করা হয়েছে প্রভু রাম, লক্ষ্মণ ও সীতা মাতাকে। মন্দিরে প্রত্যেক দিনই সকাল 7টায় এবং সন্ধ্যে 7টায় আরতি হয় এবং ভক্তবৃন্দদেরকে প্রসাদ দেওয়া হয়। আর শনিবার এবং মঙ্গলবার ভোগের ব্যবস্থা করা হয়। আর এইখানে ভক্তবৃন্দরা যারা আসে তাদের বসার জন্য খুব সুন্দর করে বসার জায়গাটা করা হয়েছে। আমি অনেকক্ষণই এখানে বসেছিলাম। এছাড়াও এখানে প্রচুর ভক্তবৃন্দ সন্ধ্যাবেলায় আসে এবং রাম নাম করে। আশা করছি তোমরা যদি যাও ওই সময় করে যাবে, খুব ভালো লাগবে। এটা হচ্ছে হনুমানজির মন্দির, আর এই মন্দিরটা ঠিক রাম লক্ষ্মণ সীতার যে মন্দিরটা আছে তার সামনেই। আর পাশেই এখানে আমাদের মহাদেবের মন্দির। মহাদেবের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। আচ্ছা বলো তো, রাবণ কার পরম ভক্ত ছিল? কেউ যদি এই প্রশ্নের উত্তর জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু এই মন্দিরটাও দেখো খুবই সুন্দর করে করা, এবং শিব ঠাকুরের ঠিক সামনেই ছোট্ট নন্দী মহারাজকে বসানো রয়েছে। তো এই হলো পুরো রাম মন্দিরটি। আর এটা হচ্ছে বাহির পথ, এদিক দিয়ে বেরোনোর জন্য রাস্তা করা হয়েছে। এখানেও দুই পাশে দুটো ঠাকুর খুব সুন্দর করে বাঁধানো হয়েছে। এটা হচ্ছে বেলডাঙার বুড়ো শিব, আর অপর দিকে রয়েছে বুড়িমাতলার বুড়িমা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ারটা করতে ভুলো না। আর বেলডাঙা আসলে অবশ্যই এই মন্দিরটায় যেও। বাই।